हे कृष्णाय करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय বাসুদেবায় নমো নমঃ। ছোট থেকেই দেখেছি আমার মাসির বাড়িতে রাধা গোবিন্দের প্রত্যেকটা অনুষ্ঠানেই অন্নভোগ দেয়া হতো। রাস পূর্ণিমা থেকে শুরু করে দোলযাত্রা, অন্নকূট, জন্মাষ্টমী, রাধাষ্টমী প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অন্নভোগ রান্না হতো। তখন আমি ভাবতাম যে কি করে এত সুন্দর করে ভোগের রান্নাগুলো করতে পারে। ভোগের প্রসাদ তো তার স্বাদের তো কোনো তুলনাই হয় না। এখন যখন আমার শাশুড়ি মা নিজেই ভোগের রান্না করেন তখন কিন্তু বুঝতে পারি যে কি করে এত সুন্দর রান্না হতে পারে। আজকে যেহেতু দ্বাদশী তিথি ছিল, আমাদের বাড়িতেও অন্নভোগ দেয়া হয়েছে। আমাদের অন্নভোগের মধ্যে আজকে দেয়া হয়েছে 3 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, সবজি, শুক্তোর ডাল, আর ছিল ফুলকপি আলুর রসা, সাথে ছিল চাটনি আর পায়েস। পায়েস তো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দের, তো পায়েস ছাড়া তো ভোগ হতেই পারে না। পুজো হয়ে গেছে, এখন এই ভোগের প্রসাদটা মাখা হবে। তুলসী পাতা দেখেই আমার মেয়ে কিন্তু তুলে নিয়েছে খাবে বলে। ও তুলসী পাতা খেতে ভীষণ ভালোবাসে। তো এই মাধুকরী ভোগ তো বরাবরই তার স্বাদের কোনো তুলনাই হয় না। ভীষণ ভালো লাগে আমার এই মাধুকরী ভোগ। সব রকম পদ দিয়ে যখন এই প্রসাদটাকে মাখা হয় তখন মনে হয় তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার বিয়ের আগে আমার মাও যখন ঠাকুরের কাছে ভোগ দিতেন তখন কিন্তু আমি আগে থেকেই বলতাম একটু বেশি বেশি করে যেন ভোগ দেয়। এতটাই ভালো লাগে আমার এই প্রসাদ খেতে, সেই কারণে মাও কিন্তু অনেকটা করেই ঠাকুরের ভোগ দিতেন। আর এই প্রসাদের একটা অদ্ভুত গুণাবলী রয়েছে, জানি না এটা হয়তো ম্যাজিকের মতোও হতে পারে। এই প্রসাদ কিন্তু অল্প একটু খেলেই পেট ভরে যায়, অনেক বেশি যে খেতে হয় সেটাও না। আজকের মতো এটুকুই। তোমাদের সাথে দেখা হবে আবারও আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।